This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবে এই মুহূর্তের আরো একটি বড় খবরে। প্রায় 1 লক্ষ পরীক্ষার্থীর মুখে হাসি ফুটবে। উচ্চ প্রাথমিকে নিয়োগে কাটলো জট। উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। 14,052 শূন্য পদে নিয়োগে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। নতুন মেধা তালিকা প্রকাশে আইনি আর কোনো বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাই আপনাদের। নয়াদিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না, তার মানে বল এবার স্কুল সার্ভিস কমিশনের কোর্টে। দেখো, এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন যে মেধা তালিকা, সেই মেধা তালিকা প্রকাশে আর কোনো বাধা থাকলো না, কারণ যে আবেদন করা হয়েছিল ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক, কিন্তু উচ্চ প্রাথমিকে যে 1 লক্ষের বেশি যারা পরীক্ষা দিয়েছিলেন এবং বিশেষত 14,052 যে শূন্য পদ, সেই নিয়োগের ক্ষেত্রে যা যা প্রশ্ন উঠেছিল সেই বিষয় নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করলো না প্রধান বিচারপতির বেঞ্চ। স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন এক্ষেত্রে কোনো অভিযোগ যদি পরবর্তী ক্ষেত্রে থাকে তাহলে কলকাতায় হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন যে কোনো পক্ষ, কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ করবে না। ফলত এবার এসএসসি তারা নতুন মেধা তালিকা কবে প্রকাশ করে বা তারা কিভাবে সেই মেধা তালিকা প্রকাশ করে নজর থাকবে সেদিকেই। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মুখে হাসি, কারণ উচ্চ প্রাথমিকে নিয়োগে কাটলো জট। উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। 14,052 শূন্য পদ নিয়োগে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। নতুন মেধা তালিকা প্রকাশে আর কোনো আইনি বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের কাছে, অর্থাৎ এখন বল স্কুল সার্ভিস কমিশনের কোর্টে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটলো। উচ্চ প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। এই মুহূর্তে বর্ষিয়ান আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না নতুন মেধা তালিকা প্রকাশের, তার মানে আর কোনো আইনি বাধা রইল না কমিশনের কাছে? হ্যাঁ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা রায় পেয়েছিলাম কিভাবে নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে। এর আগে ওরা যা করেছিলেন সেই সমস্ত হাইকোর্ট কষ করে দিয়েছিল। এখন তার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তারা তো চান দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ হোক। তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছেন সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপ করেননি। সুপ্রিম কোর্টকে অভিবাদন। এখন সার্ভিস কমিশন তারা একটু সততার সঙ্গে কাজ করুন। ওসব ভুলে গেছেন তো সততার সঙ্গে কাজ করাটা, আস্তে আস্তে শিখুন, কাজ করুন, তাহলে অনেক যোগ্য ছেলে চাকরি পাবে। মানে বিকাশবাবু, আপনি কি এটা বলছেন যে অনেকে মতলব নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল? অবশ্যই। মানে তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য তাদের জিজ্ঞাসা করুন। তারা চেয়েছিলেন যে তাদের যে দুর্নীতিমূলক প্রক্রিয়া নিয়োগ হয়েছে সেটাই বহাল থাক।